হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। মনুরা তৈরি হয়ে যাও আজকে নতুন কিছু এখানে হেয়ার দিনে 21-এ। সো ডে নাম্বার 21-এ আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইংরেজিতে বলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সো গুরুত্বপূর্ণ বিষয়। সো এই ইম্পর্টেন্ট টপিক যদি তুমি শিখতে চাও, ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চাও, তাহলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওতে থাকতে হবে, ক্লাসটি কন্টিনিউ করতে হবে। আর যদি শিখতে চাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি নতুন হয়ে থাকো। সো আজকে নাম্বার 21, সো ডে নাম্বার 21 আমরা আজকে কথা বলবো প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডে নাম্বার 20 তে আমরা শেষ করছি। আজকে 21-এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। যদি তুমি শিখতে চাও তাহলে কিন্তু একটা শেষ পর্যন্ত থাকবা, ঠিক আছে? তো গাইস, 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ করছে। আজকে হচ্ছে ডে নাম্বার 20। সো তুমি যত বেশি প্র্যাকটিস করবা, সর্চ করবা, তত বেশি কিন্তু তুমি ইংরেজি পারবা, ঠিক আছে? বুঝতে পারছো? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব এবং কখন বুঝতে পারবো যে এখন মুখে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কথা বলা দরকার, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন এই সেন্টেন্সটা হইতে পারে, বা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা উচিত, কোন সময় বুঝবো? সো যখন আমরা দেখব ফর অ্যাকশনস হ্যাপনিং নাও, যখন কোনো ঘটনা এখন ঘটতেছে, সো চলছে, কোনো ঘটনা এখন চলছে, সো এখন যখন কোনো ঘটনা চলছে, সো আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটি বাক্য অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অবস্থা, ঠিক আছে? সো সেকেন্ড নাম্বার, ফর টেম্পোরারি সিচুয়েশন, হঠাৎ কোনো পরিস্থিতি যখন আমরা দেখব, তখন আমরা বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ফর ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা যখন আমরা দেখব বা বলতে চাবো, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। সো এই সিচুয়েশনে বা এই সব বিষয়গুলোতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ডেফিনিশনটা কি, যে এত কিছু আমরা বললাম কিন্তু ডেফিনিশন নিতে করতেন না, সংজ্ঞাটা কি এই কন তোমার একই কথা না? সো সংজ্ঞাটা হইছে বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বুঝায়, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে যখনই বুঝাবে, তখনই আমরা বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা তিনটে হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াসে। একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে অ্যাম, একটা হচ্ছে আর। এই তিনটে হেল্পিং ভার্ব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করব অথবা ব্যবহার করে থাকি। সো এই হেল্পিং ভার্বগুলো কোন হেল্পিং ভার্ব কোন সাবজেক্টের সাথে যুক্ত হবে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, যে কোন হেল্পিং ভার্ব কোন সাবজেক্টের সাথে যুক্ত হবে। সো ইজ হেল্পিং ভার্ব হি, শি, ইট, নেম। সো এই চারটার ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। এই চারটার ক্ষেত্রে কি করব? আমরা ইজ ব্যবহার করব। হি ইজ, শি ইজ, ইট ইজ, আর কি রহিম ইজ। ওকে, বুঝছো? সো এম আমরা কখন ব্যবহার করব? এম ব্যবহার করব আমরা শুধু আই এর ক্ষেত্রে, আর কোথাও এম ব্যবহার হবে না, শুধুমাত্র আমরা আই এর ক্ষেত্রে এম ব্যবহার করব। তারপর হচ্ছে আর এর কথা যখন আমরা আসবো, আর, সো আর ব্যবহার করব উই, দে, ইউ, দুইটা নাম। সো এইগুলো যখনই আমরা দেখব, তখন আমরা আর ব্যবহার করব। উই আর, দে আর, ইউ আর, রহিম আর করিম। সো তখন আমরা এগুলো ব্যবহার করব। ওকে, সো আমরা কিন্তু বুঝলাম যে কোন হেল্পিং ভার্ব কোন সাবজেক্টের সাথে যুক্ত হবে, এবং আমরা যদি এবার আমরা সেন্টেন্সগুলো দেখি যে কিভাবে সিম্পল সেন্টেন্স মেক করতে হয় কন্টিনিউয়াসে, কিভাবে নেগেটিভ সেন্টেন্স মেক করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে পারে। যদি নতুন হয়ে থাকো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, বুঝছো মনুরা? গেদু। সো গাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সিম্পল যে স্ট্রাকচার বা সিম্পল যে সেন্টেন্স, সেটা আমরা এবার মেক করব এবং সেটা শেখার চেষ্টা করব, ইংরেজিতে বলার চেষ্টা করব। যে মোরা কেমনে করতে যে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা শিক্ষা লাইলাম, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সিম্পল বাক্যগুলো কেমনে কমু, এই দেখো যে কেমনে কই। সো সেটার জন্য যেই স্ট্রাকচার বা যেই গঠন আমাদের অনুযায়ী তৈরি করতে হবে, সেই গঠন হচ্ছে ফার্স্টে আমাদের সাবজেক্ট থাকবে, দেন হেল্পিং ভার্ব, তারপর ভার্বের এক নাম্বার ফর্ম, এবার কিন্তু মোরা অবজেক্ট রাখবো, ঠিক আছে? এরকম করে কিন্তু সেন্টেন্সগুলো মোরা তৈরি করবো। সো প্রথম সেন্টেন্স, আমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি। সো এখানে কিন্তু একটা কাজ চলমান, সো আমরা প্রথমেই বলেছি কোনো কাজ হচ্ছে বা চলছে বুঝায়।
সো এখানে একটা কাজ চলমান, সো এর জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো ফার্স্টে আমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, আই আই এর পর আমরা বলেছি কি ব্যবহার হয়, আই এর পর am ব্যবহার হয়। হ্যাঁ তুমি গুড গুড গাইস, তুমি পারো। আই am I am scrolling thought scrolling social media social media আমি স্ক্রলিং থট সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করছি, সারাদিন ওই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে থাও, কিন্তু কিছু হেও না, খালি ফাও এমবি যায়, ফাও সময় যায়। কিন্তু এই সময়টা যদি তুই ইংরেজি শিখতে পারতাম কিয়া বাত হতা, ঠিক হ্যাঁ, কত কিছুই তুমি শিক্ষা লাইতে যদি তুমি এই সময়টা একটু ইংরেজি শিখতে গাইস, ঠিক আছে। ইংরেজিটা কিন্তু একচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা গুরুত্বই দাও না ইংরেজি এর ক্ষেত্রে, ঠিক আছে। পরেরটা, সে একটা নতুন অ্যাপ কোডিং করছে, কি করতে আছে হে, হে একটা নতুন অ্যাপ কোডিং করছে। সো হি, সো আমরা জানি হি পর আমরা কোন হেল্পিং ভার্ব ব্যবহার করব, বলো কমেন্ট করো। হি পর আমরা বলবো ইজ, হি ইজ, he is coding a new app, he is coding a new app, he is coding a new app, সে একটি নতুন অ্যাপ কোডিং করছে, হে একটা নতুন অ্যাপ কোডিং করতেছে, হি ইজ কোডিং আ নিউ অ্যাপ, সে একটি নতুন গেম বানাচ্ছে, হি ইজ মেক আ নিউ গেম, সে একটি খেলা খেলছে, হি ইজ মেক, হি ইজ প্লেইং। ওকে, সো পরের সেন্টেন্স হচ্ছে তারা একটা সিনেমা দেখছে, সো আমরা বলতে পারি দে, সো দের পর আমরা কি ব্যবহার করব, হেল্পিং ভার্ব, দের পর আমরা আর হেল্পিং ভার্ব ব্যবহার করব, দে আর ওয়াচিং। সো আমরা কি কি বলি, ওয়াচিং, দে আর ওয়াচিং, সরি দে আর ওয়াচিং, দে আর ওয়াচিং, দে আর ওয়াচিং সিনেমা, they are watching, they are watching cinema, they are watching cinema, তারা সিনেমা দেখছে, they are watching cinema, they are watching cinema, সো তারা সিনেমা দেখছে, আমরা কিভাবে বলবো, they are watching cinema। সো পরের যেটা সেটা হচ্ছে সে অনলাইন গেম খেলছে, কেমনে কমু যে হে অনলাইন গেম খেলছে, সো আমরা বলতে পারি হি ইজ, সো হেল্পিং ভার্ব ইজ, হি ইজ playing, he is playing online game, he is playing, he is playing online, he is playing online game। সেখানে কিন্তু আমরা ভার্বের 4 নাম্বার ফর্ম আমরা ব্যবহার করব। সো এখানে 1 নাম্বার ফর্ম না, ভার্বের 4 নাম্বার ফর্ম মিন্স আইএনজি ফর্ম, যে কোনো হেল্পিং ভার্বে আমরা এখানে কি ব্যবহার করব, ভার্বের 4 নাম্বার ফর্ম যখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব তখন আমরা ভার্বের 4 নাম্বার ফর্ম ব্যবহার করব। সো সে অনলাইন গেম খেলছে, হি ইজ প্লেইং অনলাইন গেম। সো এটা কিন্তু আমরা এককাল সিম্পল যে সাধারণ যে কথাগুলো সেগুলো কিন্তু হেকলাম যে কি ভাইলে মোরা কম। এবার কিন্তু আমরা দেখবো যে এইটারই না বোধক কেমনে কওয়া যায়, হে অনলাইন গেম খেলে না, তারা ঘুমায় না, তারা খাইতেছে না। সো এইগুলো কি ভাইলে করবো দেখতে কিন্তু অপেক্ষা করতে হবে এবং আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে। স্টে উইথ মি টিল দ্য এন্ড, ওকে। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ তৈরি করব, যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ তৈরি করতে হয় সেটা দেখো যে কেমনে করি। সো এর পূর্বে যে সেন্টেন্স আমরা তৈরি করব হিয়ার যে মূল গঠন বা যে স্ট্রাকচার সেটা আমাদের শিখতে হবে। সো সেই স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে আমাদের সাবজেক্ট থাকবে, দেন হেল্পিং ভার্ব, নট এবং সর্বশেষ ভার্বের 4 নাম্বার হলো যেটা আমরা আইএনজি ফর্ম বলি। সো এই ফর্ম থাকতে হবে। সো এই এক্সাম্পলগুলো যদি আমরা মেক করি, এই এক্সাম্পলগুলো যদি আমরা চেষ্টা করি তৈরি হওয়ার, তাহলে কিন্তু আমরা বুঝবো যে কেমনে তৈরি করতে হবে। সো গাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আমরা কিভাবে মেক করব নেগেটিভ সেন্টেন্স বা নাগবোধক সেন্টেন্স। সো সেটার স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট আমাদের সাবজেক্ট থাকতে হবে, দেন হেল্পিং ভার্ব, তারপর নট এবং ভার্বের 4 নম্বর ফর্ম, এটা থেকে আমরা এই বাক্যগুলো তৈরি করব। সো ফার্স্টে এইগুলো যদি আমরা দেখি এক্সাম্পলগুলো হয় কিন্তু আমরা বুঝতে পারবো যে কেমনে তৈরি করতে হয়। ঠিক আছে, প্রথমটা, আমি এখনো টিভি দেখছি না, তোমার দাদারে কবা যে মুই এখনো টিভি দেই না, তোমার বাপেরও কইতে যে মুই এখনো টিভি দেই না, আম্মুরে বলবা মুই এখনো টিভি দেই না। ঠিক আছে, এগুলো তাদেরকেও শিখাবা যে কিভাবে ইংরেজিতে বলতে হয়, তোমার দাদা দাদিকেও শিখাবা, ঠিক আছে, যে ইংরেজিতে কেমনে কথা কইতে হয়। ঠিক আছে, সো প্রথম সেন্টেন্স, আমি এখন টিভি দেখছি না। সো আই এর পর আমরা ব্যবহার করি অ্যাম,
I am not then watch I am not watching TV right now. Right now এখন কি আমরা বলি কি right now. I'm not watching TV right now. আমি এখন টিভি দেখছি না। I'm not watching TV right now. আমি এখন খাচ্ছি না। I'm not eating right now. আমি এখন ঘুমাচ্ছি না। I'm not sleeping right now. সো এভাবে করে কিন্তু তোমরা হাজারো বাক্য মেক করতে পারবে। সো গাইস এভাবে করে কিন্তু তোমরা হাজারো সেন্টেন্স মেক করতে পারো যদি তুমি এই মূল যে স্ট্রাকচার যে গঠন সেটা তুমি যদি জানো। সো পরেরটা সে তার ফোন ব্যবহার করছে না। সে হেডফোন ব্যবহার করতে আসে না। এটি কিভাবে লিখবো? সে তার ফোন ব্যবহার করছে না। সো আমরা বলতে পারি হি ইজ নট, ব্যবহার করাকে আমরা কি বলি? using her phone. He is not using her phone. He is not using her phone. সে তার ফোন ব্যবহার করছে। He is not using her phone. So পরের সেন্টেন্স তারা ক্লাসে উপস্থিত নেই। তারা ক্লাসে উপস্থিত নেই। এই সেন্টেন্সটা কিভাবে বলবো? তারা ক্লাসে উপস্থিত নেই। সো আমরা বলতে পারি এরপর আমরা ব্যবহার করি আর দেন নট। They are not attending. They are not attending. They are not attending the class. They are not attending the class. They are not attending the class. তারা ক্লাসে উপস্থিত নেই। They are not attending class. ওকে, সো পরের সেন্টেন্সটা হচ্ছে সে আজ ফুটবল খেলছে না। সো আমরা বলতে পারি he is not playing he is not playing football. He is not playing football. সে ফুটবল খেলছে না। He is not playing football. সো এইভাবে করে কিন্তু আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারবো এবং হাজারো সেন্টেন্স আমরা এভাবে মেক করতে পারবো যদি আমরা গঠনটা জানি। তাহলে কিন্তু আমরা হাজার সেন্টেন্স মেক করতে পারবো একেবারে ইজিলি। যত বেশি প্র্যাকটিস করব তত ভালো বলতে পারবো। যত বেশি চর্চা করব, যে কোনোভাবে হোক, তোমার দাদার সাথে করবা চর্চা, তোমার আম্মুর লগে করবা, তোমার যদি কোনো বোন থাকে তারেও ইংরেজি শেখাবা যাতে তোমার পার্টনার হইতে পারে। ঠিক আছে, তোমার আম্মুর লগে চর্চা করবা। সো এভাবে করে কিন্তু তুমি ইংরেজি চর্চা করতে পারো। সো আমরা কিন্তু নেগেটিভ দেখলাম যে নেগেটিভটা কিভাবে বলতে হয়। সো আজকের ক্লাসের লাস্ট টপিক সেটা হচ্ছে কিভাবে আমরা মেক করতে পারবো প্রশ্ন এবং কাউকে জিজ্ঞাসা করতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রশ্ন। সেটা দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে যদি তুমি শিখতে চাও। ওকে, স্টে উইথ মি টিল দ্য এন্ড। ক্লাসের লাস্ট যে টপিক আর সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিভাবে আমরা প্রশ্ন বলতে পারবো এবং প্রশ্ন কাউরে জিজ্ঞেস করবো। ঠিক আছে, যদি হেঁকতে প্রশ্ন তাহলে কিন্তু এই দেখা লাগবে যে কেমনে প্রশ্ন মেক করে, কোন সেন্টেন্স যে প্রশ্ন বানায়, কেম বাইলে বানায়, কি পেলে কি করে। ঠিক আছে, দেখতে কিন্তু দেখা লাগবে। সো প্রশ্নের জন্য আমাদের ফার্স্টে হেল্পিং ভার্বগুলো রাখতে হবে যেহেতু আমরা প্রশ্ন বানাচ্ছি। তারপর সাবজেক্ট রাখতে হবে এবং ভার্বের 4 নম্বর ফর্ম এবং কোশ্চেন মার্ক রাখতে হবে যেহেতু আমরা এটা প্রশ্ন বানাচ্ছি। সো ফার্স্ট এক্সাম্পল, সে কি পরীক্ষার জন্য পড়ছে? সে কি পরীক্ষার জন্য পড়ছে? এত জীবন পড়ালে হরে নাই, এখন হে কি পরীক্ষার জন্য পড়ছে? এইটা কেমনে কমো? সে কি পরীক্ষার জন্য পড়ছে। সো ফার্স্টে আমরা হেল্পিং ভার্ব ইজ, then he, is he studying for the exam? Is he studying for the exam? সে কি পরীক্ষার জন্য পড়ছে? Is he studying for the exam? সে কি পরীক্ষার জন্য পড়ছে? Is he studying for the exam? সো পরেরটা, আমি কি 5টায় দেখা করছি? আমি কি 5টায় দেখা করছি? কেমনে কমু? We are we meeting at 5 p.m. সে কি ভিডিও বানাচ্ছে? Is she making a video? সে কি ভিডিও বানাচ্ছে? She making a video?
তারা কি পার্টিতে আসছে? আর দে কামিং টু দ্য পার্টি? আর দে কামিং টু দ্য পার্টি? আর দে কামিং টু দ্য পার্টি? তারা কি পার্টিতে আসছে? আর দে কামিং টু দ্য পার্টি? সো এইভাবে করে কিন্তু আমরা হাজার সেন্টেন্স মেক করতে পারবো যদি আমরা স্ট্রাকচারটা জানি, যে কোন স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হয়, এবার প্রশ্ন করতে হয়। এটার জন্য সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা ইংরেজি শেখার ক্ষেত্রে সেটা হচ্ছে প্র্যাকটিস। সো যত বেশি তুমি প্র্যাকটিস করবে সরসার বা গেদু, অত বেশি ইংরেজি পারবা। তোমার দাদার লগে ইংরেজি বলবা, অথবা তোমার বোন থাকলে তার লগে ইংরেজি কবা, তোমার আম্মুর লোকে বলতে পারো, যে কোনো কারো একটা পার্টনার বানাবে। আর যদি পার্টনারই না পাও, তাহলে কি করবা? আয়নার সামনে এরকম দাঁড়াবা, দাঁড়াইয়ে কি করবা? নিজে নিজের লোক কথা কবা। ঠিক আছে, নিজেই প্রশ্ন করবা, নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করবা। এরকম করে চর্চা করতে হবে যদি তুমি ইংরেজি শিখতে চাও, নাহলে কিন্তু পারবা না ইংরেজি শিখতে। ঠিক আছে, সো আজকের ক্লাস কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 22। সো ডে নাম্বার 20 কিন্তু আরো 22 আরো ইন্টারেস্টিং একটি ক্লাস। সো সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। তব তক কে লিয়ে अलविदा।